হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিজনিংয়ের সেকেন্ড ভিডিও স্টার্ট করবো। 10টা কোয়েশ্চেন আমরা রিজনিংয়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে ডিসকাস করবো। তো যারা রিজনিংয়ের সেকেন্ড ভিডিও দেখায় তারা ফার্স্ট ভিডিও যারা দেখছো না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা উপরে সাজেস্টেডও আইব, আপনারা এখান থেকে দেখতে পারবো। তো ফার্স্ট ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ফার্স্ট ভিডিওতেও খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করা হয়েছে, যেগুলি স্পেশালি ডিএলএড বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আওয়ার চান্স বেশি। তো আজকের ভিডিও সেম এরকম ইম্পর্টেন্ট ডিসকাস করাইব, তো সবে দেখবা। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করিয়া শেয়ার করবে। তো আমরা দেরি না করি আজকের ভিডিও আমরা স্টার্ট করিলি। তো আমরা ফার্স্ট কোয়েশ্চন যেটা হইল গিয়ে, এটা হইল গিয়া হোয়াট ইজ মিসিং নাম্বার। ইম্পর্টেন্ট কোয়েশ্চন আইতে পারে যে কোনো এক্সামে। হোয়াট ইজ মিসিং নাম্বার দেয়া দেওয়া হয়েছে 27, 64, 125, 216, 343, দেন মিসিং আছে। দেন হোয়াট ইজ মিসিং নাম্বার, আমরা ট্রেন্ডটা বুঝতে লাগবো যে হোয়াট ওয়ে এটা মানে ডিজাইন করা হয়েছে, আইদার প্লাস না মাইনাস না ইনটু না মাল্টিপ্লিকেশন। তো ফার্স্ট যদি আমরা এটা দেখি, তো এটা বোঝা গেল এটা 3 কিউব, এটা হইল গিয়া 4 কিউব, এটা হইল গিয়া 5 কিউব, এটা হইল গিয়া 6 কিউব, এটা হইল গিয়া 7 কিউব। দ্যাট মিনস পরেরটা কত হইব 8 কিউব। তো 8 কিউব হইল গিয়া আমরা 512, কারণ 8 স্কোয়ার 64 ইন্টু 8 দিলে আমরা দেব 512। তো আমরা বুঝে দিলাম এটা যে এটা ট্রেনটা বুঝছি যে কিউব দেওয়া হয়েছে, প্রথমে 2 কিউব, পরে 3 কিউব, পরে 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 3 কিউব, 4 কিউব, পরে 5 কিউব আছে, এরপরে 6 কিউব আছে, এরপরে 7 আছে, দ্যাট মিনস পরে 8 কিউব হইব, যেটা আমরা আনসারে আছে। আর কিছু সময় আমরা আনসার দিকেও মিলাইতে লাগবো, কারণ আনসার থেকেও আমরা কোয়েশ্চনে যাওয়া বোর্ড টেকনিক থাকে। তো আমরা আনসারে দেখবো এটা 512 আছে, দ্যাট মিনস এটা আনসার, আর কোনো আনসার এটা মিলতে হবে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো নেক্সট আমরা কোয়েশ্চন যেটা হইল গিয়া, এটা হইল গিয়া যে কমপ্লিট দ্য সিরিজ 1/5, 3/7, 6/11, 10/13, দেন নেক্সট দিয়ে আমরা সিরিজটা কমপ্লিট করতাম। আনসার দেওয়া আছে দেখো 14/35, 15/35, 16/35, 20/35। দ্যাট মিনস নিচে আমরা 35 আইব, কারণ নিচে আমরা চিন্তা করতে লাগতো না, কারণ নিচে সপ্তাহের ভ্যালু সেম। তো অনলি বুঝা গেল আমরা উপরের ভ্যালুটা আমরা করতাম। এরকম আমরা এক সময় এটা না দেখি আমরা খালি করতে থাকলাম, তখন আমরা টাইম ওয়েস্ট হইব। সো আমরা এখানেও দেখবো যে আনসারটা কেটে দেওয়া আছে, আনসার সাইডটা সেম দেওয়া আছে নিচে, দ্যাট মিনস আমার নিচের ভ্যালুটা 35। এটা কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখবা, এটা জিনিসটা খেয়াল করবা। সো আমরা উপরে দেখলাম, উপরে প্রথমে কিটা আইছে 1, এরপরে আইছে 3, এরপরে আইছে 6, এরপরে আইছে 10। তো নেক্সট কত হইব আমরা, নেক্সট কত হইব আমরা যদি দেখি, প্রথম দুইটা ডিফারেন্স 2, এরপরের দুইটা ডিফারেন্স 3, এরপরের দুইটা ডিফারেন্স 4। তো নেক্সট আশা করি ডিফারেন্সটা কত হইব 5 হইলে আমরা 15, যেটা আমরা আনসারের মধ্যে আছে। তো আনসারটা হইল গিয়া 15/35। আর নিচের 35 বাইর করতে লাগে না, কারণ এটা সবের মধ্যে সেম আছে, অনলি আমরা উপরের ভ্যালুটা বাইর করছি, তো আমরা আনসারটা মিলে গেছি। সো রিজনিংয়ে কিটা থাকে, আমরা এক এক সময় আমরা এটাও টেস্ট করা, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রিজনিং, যেটা আমরা কিটা করি, আমরা যদি না দেখে খালি করতে থাকি তখন আমরা টাইম ওয়েস্ট হইব। সো আমরা কোয়েশ্চনটা এবং এটার ভ্যালুটা আমরা যে আনসার যে ABCD দেওয়া সেটা আমরা দেখবো, দেখে নেক্সট আমরা স্টার্ট করবো যে আমরা কিটা করতাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট কোয়েশ্চন খুব বেশি ইম্পর্টেন্ট রিজনিংয়ের লাগে, এরকম ওয়ান টাইপ অফ ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চন। দেন দেওয়া হয়েছে যে ইফ দ্য ওয়ার্ড প্রমোশন ইজ রিটেন অ্যাজ 5, 6, 7, 8, 7, 3, 2, 7, 1, যদি প্রমোশন রে এই ডিজিট দিয়ে লেখা হয়, দেন নশন রে NOTA নশন রে কোন ডিজিট দিয়ে লেখা হইব। নিজের সাইডটা আমরা অপশন দেওয়া আছে, আমরা এখন করতাম। এখন দেখো এখানে আমরা কিচ্ছু করার নাই, কারণ পি অ্যাটলিস্ট আমরা জানি পির যদি আমরা আলফাবেটিক্যালি চিন্তা করি, এটা লাস্টের দিকে আছে, এটা কিন্তু 5 বা 56 এরকম কিছু না। এখন আমরা যদি কম্পেয়ার করি, এটার লগে এটা কম্পেয়ার করি, তখন পির ভ্যালু আমরা কত পাইমু 5, আমরা আরর ভ্যালু পাইমু 6, ওর ভ্যালু পাইমু 7, এমর ভ্যালু পাইমু আমরা 8, লাস্টে আছে এনর ভ্যালু পাইমু 1। একটা জিনিস তোমরা দেখো, নশনের লাস্টে আছে OTION, এটারও লাস্টে আছে OTION। দ্যাট মিনস কম্পেয়ার করলে এই দুইটা জায়গা কিন্তু সেম, মানে ফার্স্টটা ডিজিট সেম হইলে 73271টা আমরা সেম। প্রমোশনের লাস্টে যে OTION আছে, নশনের লাস্টে OTION, দ্যাট মিনস দুটারে কম্পেয়ার করলে সেম হইব। তো এরকম আমরা দেখা যায় দুইটা আছে 73271 আর 73271, মানে এই দুইটার থেকে একটা আনসার হইব।
আর যদি আমরা এটাকে কম্পেয়ার করি দেখো এনটা লাস্টে তে এন এর ভ্যালু কত আছে 1, দ্যাট মিনস আমরা আনসারটা হইব গিয়া A। তো এরকম আমরা চিন্তা করতে লাগবো দেখো যেহেতু এমসিকিউত 1 মার্কস থাকে 1 মার্কস থাকে, তো 1 মার্কসের যে টাইম কনজিউম করা ওই টাইমই দেওয়া হয়, এটার মধ্যে যে বড় বেশি টাইম লাগবে এরকম কিন্তু থাকে না। তো আমরা জিনিসটা কিন্তু অ্যানালাইটিক্যালি চিন্তা করিয়া আমরা করতে লাগবো, টাইম কিন্তু আমরা বেশি যেত না যেটা হোক। সো আমরা টেকনিক লাগাইতে লাগবো যে প্রমোশনের লাস্টে OTIUN আছে এটাও সেম, তো ওশনের লাস্টে নশনের লাস্টে OTIUN আছে, তো এটাও দেব 73271। আর এটা কম্পেয়ার করলে আমরা এন এর ভ্যালু পাইলাম গিয়া 1, এন এর ভ্যালু 1 হইলে আমরা আনসারটা হইল গিয়া A। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যেটা হইল গিয়া ইফ 8 × 4 = 42, 6 × 6 = 33, 2 × 2 = 11 and 4 × 6 = 23, then what is the value of 2 × 8? তো আমরা যদি এটা খুব বেশি আমরা খুব মন দিয়ে দেখবো যে দেখো 8 রে হাফ ফুটে 4 লেখা হয়েছে, 4 রে হাফ ফুটে 2 লেখা হয়েছে, আমরা একটা মিলাইলাম। নেক্সটও দেখা যায় 6 এর 2 দিয়ে ডিভাইড দিয়ে এটাও 2 দিয়ে ডিভাইড দিয়ে লেখা হয়েছে, 2 × 2 2 রেও 2 দিয়ে ডিভাইড দেওয়া, 2 রেও 2 ডিভাইড দেওয়া, 4 × 6 4 রে 2 দিয়ে ডিভাইড দিয়ে 2, 6 রে 2 দিয়ে ডিভাইড দিয়ে 3, দ্যাট মিনস এটা আনসার হইব 2 রে 2 দিয়ে ডিভাইড দিলে 1 আর 8 রে 2 দিয়ে ডিভাইড দিলে 4, দ্যাট মিনস আমরা আনসার হইল গিয়া সি। তো আমরা আশা করি বুঝতে পারছি রিজনিং এর সময় আমরা জিনিসটা বুঝতে লাগবো যে কোন ওয়েতে লেখা আছে। তো আমরা এটা এখানে দেখলাম যে এটা এরকম লেখা আছে, তো আমরা আনসারটা আই গেল 14। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কনফিউশন থাকে তোমরা কমেন্টে বা গ্রুপে, যারা যারা গ্রুপে নাই ডেসক্রিপশনে গ্রুপ আছে, গ্রুপে জয়েন করতে পারো। এখানে কোয়েশ্চেন তোমরা জিজ্ঞাসা পারো, যে কোনো DLED এর ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমার জিজ্ঞাসা পারো, আমি আশা করি ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে এগুলি আনসার দেওয়ার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন যেটা এটা হইল গিয়া যে কোয়েশ্চেন নাম্বার 5, ইফ 12 + 9 = 1084, 11 + 8 = 884, 14 + 7 = 984, then what is the value of 15 + 6? তো একটা জিনিস কেন আমরা যদি লক্ষ্য করি দেখমু যে 12 × 9 হইল গিয়া কত 108 আছে, 11 × 8 88 আছে, 14 × 7 98 এটাও আছে 90। এখন লাস্টে কিন্তু 4 4 সবে সেম, বাট প্রথম যে তিনটা ডিজিট যেটা আছে ডিজিটটা এটা হলো ইনটু করার পরে আইছি, দ্যাট মিনস আমরা এখানে 15 × 6 কত হইব 90। যদি আমরা এরকম ট্রেন্ডে লিখি এরকম সিকোয়েন্সে লাস্টে কত হইব 4, এটা দেখা যায় আমরা অপশনে আছে, দ্যাট মিনস আমরা অপশনটা মিলি গেল। একসময় আমরা অপশনে খেয়াল কম, যদি অপশনে হয়তো এরকম নাও থাকতে পারে তখন আমরা অন্য চিন্তা কম যেটা আর কোনো ওয়েতে লেখা হয়েছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন যেটা কোয়েশ্চেন নাম্বার 6 আর 7 দুইটা আমি একসঙ্গে লিখে লিছি, তো এটা আমরা দেখুন। হোয়াট কন্টিনিউস দ্য সিরিজ, মানে এটা সিরিজ কন্টিনিউ কি দিয়েছে 66 77 88 99। তো এটা এই যে দেখতে পারি 11 দিয়ে ইনটু দিয়ে লেখা হয়েছে, তে 6 11 যা 66, 7 11 যা 77, 8 11 যা 88, 9 11 যা 99, 10 11 যা 110। এটা ইজি আছে, আমরা কই নিলাম। নেক্সট কোয়েশ্চন, হোয়াট কামস নেক্সট। দেখো এটা কোয়েশ্চন দেওয়া হয়েছে 2 5 4 9 8 15, কিছু বুঝে যান না, আমরা আনসারটা কিও আমরা কিন্তু বুঝতে লাগবো। এটা যদি আমরা চিন্তা করি যে 2 4 8, 2 4 8 আমরা যদি 2 প্লাস করছি মনে করো 2 × 2 × 2, আমরা যদি এরকম দেখি যে এটা তো 5 9 15, কিন্তু এর ফলে তো আমরা এটার পরে আইতো, মানে 2 4 4 4 6 4 যে নাম্বার আমরা 7 নম্বর যে নাম্বারটা আইব এটা এই কন্টিনিউস আইব। এটা যদি আমরা 2 দিয়ে × 3 4, আবার 2 দিয়ে × 8, আবার 2 দিয়ে × 16, 16টা কিন্তু আমরা অপশনে নাই, দ্যাট মিনস বুঝা গেল আমরা 16 না, এটা অন্য চিন্তা করতে লাগবো। কিতা করতে লাগবো দেখো, এটার লগে আমরা 2 প্লাস করি যদি, এটার লগে 4 প্লাস করি যদি, এফারটা লাগে আমরা 6 প্লাস করি, তখন কি আনসার হয় 14, যেটা আমরা অপশনের মধ্যে আছে। তো আমরা দুইভাবে চিন্তা করলাম, ইনটু করে দেখছি আমরা আনসারের মধ্যে নাই, তো এটা আইতো না, আমরা প্লাস করে দেখলাম 2 4 6, তখন আমরা আনসারটা আই গেল। তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এক সময় আমরা আনসারটা কিনেও কিন্তু কোয়েশ্চেনটা ডিফাইন করবো যে কীরকম ওয়েতে আমরা এটা করবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোয়েশ্চেন যেটা এটা হইল গিয়া যে ইফ কিডস ইকুয়াল টু 25, শেলি ইকুয়াল টু 35, দেন ব্রাউনিং ইকুয়াল টু হোয়াট। তোমরা দেখি একটা আজীব সা লাগে যে এটা কিটা হইলো, এখানে 25 35 কিছু মিল দেখা যায় না। তো আমরা একটা জিনিস চিন্তা করি, যদি এখানেও আছে ফার্স্টটা আলফাবেট 25, 7টা আলফাবেট 35, দ্যাট মিনস বুঝা গেল 5টা হয় 5 × 5 30 হয়
7টা ওয়াই 7 × 5 35, এখানেও আছে কয়টা 3 4 5 6 8টা। তো আশা করি এটা কত হইব 8, দ্যাট মিনস 8 × 5 হইল গিয়া 40। তো কয়েক রকম ভাবে রিজনিং দিতে পারে, প্লাস মাইনাস ইনটু, যেরকম আমরা বুঝতে লাগবো যে হোয়াট ওয়ে দ্য রিজনিং ইজ গিভেন। তো আমরা এখানে কিডসটা 25 আসলো, ছেলেটা 35। তো ব্রাউনিং যেগুলো 8টা আমরা আলফাবেট আছে, 8টা আলফাবেট দেখা, এটা হইব গিয়া 40। তো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চন, যেটা কোয়েশ্চন নাম্বার 9 and 10 আমি একসঙ্গে লিখে লিছি। 9টা দেখো লেখছে ইফ a = 1, b = 2, c = 3, এটা কন্টিনিউ থাকে যদি, দেন 8 5 1 4 দিয়ে আমরা কোন ওয়ার্ডটা লিখতে পারবো? নিচে 4টা ওয়ার্ড দিছে, আন্ট, ব্যাড, হ্যাড, হেয়ার। এখন আমরা এখানে দেখো এ রে 1 ধরছে, বি রে 2, সি রে 3, দ্যাট মিনস আমরা 8 হইল গিয়া কত হইব h হইল গিয়া 8 h। ই হইল গিয়া 5 দেওয়া আছে, 5 আমরা হইব গিয়া ই। 1 দ্যাট মিনস এ, আবার 4 দ্যাট মিনস ডি। তো আনসার হইল গিয়া সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরকম অঙ্ক কিন্তু আমি একটা দেখাইছি, এরকম অঙ্ক বোঝাইতে পারে যে এ রে 1, বি রে 2, সি রে 3, জেড রে আমরা 26 ধরিয়া আমরা যে কোনো অঙ্ক করতে পারি। তা আগের ভিডিওতে আমরা এরকম অঙ্কটা করছি, এখনও করছি। সো নেক্সট হইল গিয়া লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও, যে হুইচ ওয়ার্ড ইজ অফ ডিফারেন্ট ক্লাস। সেখানেও 4টা ওয়ার্ড দেওয়া হচ্ছে ডিফারেন্ট ক্লাস, মানে ওয়ার্ড 1ও দিতে পারে বা ডিফারেন্ট ক্লাস। ফার্স্ট কুলি, বেকার, ক্লার্ক, বেকার। তো এটা হয়তো নানা চিন্তা হইতে পারে। তো ইজি হইল গিয়ে দেখো, কুলি, বেকার, ক্লার্ক, তারা হইল টাকা ইনকাম করে, মানে আর্ন করে। আর বেকার হইল হে টাকা মানুষের কাছ থেকে নেয়, ভিক্ষা করে। তো ওয়ার্ড 1 অবভিয়াসলি কি হইব বেকার। বাকি 3জনে ইনকাম করে আর বেকারে হে মানুষের কাছ থেকে নেয়, দ্যাট মিনস আমরা ডিফারেন্ট ক্লাস হইল গিয়া বেকার। তো আশা করি আজকে তোমরা 10টা ইম্পর্টেন্ট রিজনিং বুঝতে পারছো। এরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দাও, আর আরও ভিডিও পাওয়া তোমরা বেল আইকন রাখি দিবে, তো তাড়াতাড়ি ভিডিও আমরা রিজনিংয়ের আমি দিয়ে দিব। সো আশা করি তোমরা আজকের ভিডিও সবার ভালো লাগছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।